এই গরমে একটা হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল আর গরম গরম ভাত, আর কিচ্ছু চাই না। পেটও ভালো থাকবে, শরীর ঠিক থাকবে। তো চলুন বানিয়ে ফেলা যাক সোনালি ট্যাংরা। ট্যাংরা মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া, পেটে ডিমও ভর্তি ছিল, সেই জন্য সাবধানে একটু ধুতে হবে। এতে আমি নুন আর হলুদ দিয়ে আগে মাছগুলোকে ভেজে নেব। আর ট্যাংরা মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, কারণ এর গায়ে আঁশ নেই, তো এগুলো মাছগুলো খুব ফোটে। সেই জন্য হাতে একটা ঢাকা নিয়ে তারপরে ঢাল তলোয়ার নিয়ে মাছগুলো ভাজতে নামবেন। একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করলে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে লাগবে আর সুন্দরভাবে ম্যারিনেশনটা ভেতরে ঢুকবে। এবার মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, সামান্য জল দিয়ে এটাকে গুলে নেব, যেটাতে শিলে বাটা মশলার টেস্টটা পাওয়া যাবে। খানিকক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। খুব অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। মশলাটা ভিজে যাওয়ার পরে একটু গাঢ় হয়ে যাবে। মশলাটা একটু রেস্টে রাখবো। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, ধোঁয়া ওঠা পর্যন্ত, কারণ সর্ষের তেলে একটা স্ট্রং ফ্লেভার থাকে। মাছগুলো ছেড়ে দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে, নইলে ভীষণ ফুটে। খুব সাবধানে উল্টে পাল্টে দু পিঠ খুব ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে। খুব ভালো করে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। সবকটা মাছ আমি এইভাবে ভেজে নিলাম। একটু কড়া করে ভাজতে পারলেই ভালো হয়। ভীষণ টেস্টি হয় এই ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো। এবার ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, খুব সুন্দর গন্ধ বেরোয় এই ফোড়নটার। আমি রান্নায় শুকনো লঙ্কা খুব কম ইউজ করি। খুব দরকার না হলে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কাঁচা লঙ্কাই বেশি ইউজ করি। এবার লম্বা করে কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগে, তাই আলুগুলো আগে ভেজে নেব। এবার দেব বেগুনগুলো। আলু বেগুন দুটোই লম্বা করে কাটাটাও কিন্তু একটা আর্ট রান্নার। একটা ডুমো একটা লম্বা এরমভাবে কাটলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না, আর একটু সেদ্ধ হতেও অসুবিধা হয়, রান্না করতেও অসুবিধা হয়। এবার দিলাম নুন স্বাদ মতো। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো দেবেন। হলুদটা যেহেতু এই মশলার সঙ্গে ভেজানো ছিল আগেই, সেই জন্য আর হলুদ দিলাম না। এই মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সমস্ত কিছু মশলাই দেওয়া আছে, সেই জন্য আর আলাদা করে কিছু দিলাম না। আমার কাছে আদা কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই একটুখানি দিলাম। এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও খেতে খুবই ভালো হবে। আমার শাশুড়ি দেখতাম দিতেন, মাছের ঝোলে আদা। আমি দিই না খুব একটা, আমি শুধু জিরে দিয়ে করি। নর্মালি যে মাছের ঝোল করি সেটাতে শুধু জিরে দিই আর কাঁচা লঙ্কা দিই। এটাতে তাও ধনের গুঁড়ো টুড়ো আমি অনেক কিছু মেশালাম, তো মশলা অনেক কিছুই পড়েছে। দেখুন মশলাগুলো একদম কষে গেছে, তেল বেরিয়ে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছের ঝোলের পরিমাণ মতো জলটা দিয়ে দেবো।
মানে ফোটার পরে যতটুকুনি ঝোল আমার দরকার সেটুকুনিতে থেকে যাবে, সেই হিসেব করে দেবো। আর এবার ভাজা বড়ি আর ভাজা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটে উঠলে ভাজা মাছটাও দিয়ে দিলাম। ব্যাস, ঝোল মোটামুটি রেডি। এটা একটু ফুটলে, একটু ঝোলটা কমে গেলে রেডি হবে। এই সময় একটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারলে খুব সুন্দর গন্ধটা বেরোয়। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফোটাবো, মিনিট 5 ফোটালে এটা ঝোলটা রেডি হয়ে যাবে। যেহেতু ঝোল এটা, সেহেতু তো একটু ঝোলঝোলই থাকবে, বেশি মাখা মাখা করব না। ভাতের সাথে খাওয়ার মাছের ঝোল। এবার গ্যাসটা অফ করে দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। ঝোলটা যতটা মরার সেটা কমে গিয়ে স্ট্যান্ডিং পজিশানে চলে আসবে। ব্যাস, ট্যাংরা মাছের ঝোল রেডি। গরমকালে এর থেকে ভালো খাবার আর হয় না। গরম গরম ভাত নিন আর সোনালি ট্যাংরা মাছের ঝোল, আর এর সঙ্গে একটু লেবু মিশিয়ে নিলে তো কথাই নেই। পেটের জন্য খুব ভালো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কিছু ভুল করলাম কিনা সেটাও জানাবেন অবশ্যই। পাশে থাকবেন।